বসতে না বসতেই একদম সাত সকালেই লেগে গেল ঝগড়া। না না, আমার সাথে না, ঝগড়াটা দুই মহিলার মধ্যে। ঘটনাটা আজকেরই। লোকাল ট্রেনেই আমার নিত্য ট্রেন যাত্রার সফরে এই ঝগড়াগুলো বেশ মুচমুচে নিমকির মতো। আজকাল লোকাল ট্রেনটা ঝগড়াঝাটির ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। যার যত মেজাজ, রাগ, তাপ সব অন্য যাত্রীর ওপর ঝেড়ে দিতে পারলেই যেন বাঁচে। ব্যাপারটা আসলে বিনোদনের মতো। আপনার একঘেয়েমি জার্নিকে বেশ ফুরফুরে মেজাজ দিতে পারে। আপনিও ঝগড়া শুনতে শুনতে সুন্দরভাবেই টাইমটা পার করে ফেলবেন। ঘটনাটা ঘটল বাগনান স্টেশন আসার পর। বাগনান থেকে উঠলেন এক ভদ্রমহিলা, মোটা সোটা চেহারা, হাতে একটা বড় ব্যাগ। দেখে মনে হলো ব্যাগটা বেশ ভারী। উফ, বাপরে বাপ বলে হাঁপ ছেড়ে ব্যাগটা রেখে উনি বসতে গেলেন এমন একটা সিটে যেখানে আরও দুজন মহিলা বসে আছেন। যদিও আশেপাশে অনেক সিট ফাঁকা ছিল। ওই সিটে দুই ভদ্রমহিলা বসেছেন আর ওনাদের একটি ব্যাগ পাশেই রেখে দিয়েছেন। এই মোটা সোটা ভদ্রমহিলা বেশ ভারী গলা নিয়ে বললেন, এই যে ব্যাগটা তুলুন, এটা বসার জায়গা, ব্যাগ রাখার জায়গা নয়। ওই ভদ্রমহিলার এমন কথা শুনে বসে থাকা ওই ভদ্রমহিলা এদিক ওদিক একবার তাকালেন। তারপর ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ব্যাগটাকে একটুখানি সরিয়ে পাশের মহিলার সাথে কথা বলতে শুরু করে দিলেন। ওই মোটা সোটা ভদ্রমহিলা ওনার ব্যাগটাকে আরও একটু ঠেলে দিয়ে ধপাস করে বসে পড়লেন। তারপর বললেন, যত সব, মানুষকে বসতে না দিয়ে একটা ধুমসো ব্যাগ রেখে দেবে সিটের ওপর। এই মহিলা তখন একটু আস্তে করেই পাশে যিনি বসে আছেন ওই মহিলাকে বললেন, ওই তো ওই দিকে কত সিট পড়ে আছে, তাই না? কথাটা শুনতে পেয়ে ইনি বললেন, আপনি আমাকে শিখিয়ে দেবেন আমি কোথায় বসবো? এই ভদ্রমহিলা তখন শান্ত গলায় ওনার মুখের দিকে না তাকিয়েই বললেন, তাই? কিসের তাই? যত সব জোটে সকালে। সত্যি? সত্যি কি মিথ্যে বাড়ি থেকে শিখে আসবেন, তারপর ট্রেনে চড়বেন, বুঝলেন? এ কথা শুনে উনি শুধু বললেন, ও। কি ও করছেন? কথা বলতে জানেন না মনে হয়, ছোট লোকের দল। ও আচ্ছা। এই তখন থেকে তাই, সত্যি, ও আচ্ছা, কি পেয়েছেন বলুন তো? ফালতু মহিলা, ঝগড়া করতে হলে ভালো করে করুন। বুঝলাম মোটা সোটা ভদ্রমহিলা বেশ রেগে গেছেন, বলতে গেলে রাগে ফুঁসছেন। ঠিক সেই সময়ে এই ভদ্রমহিলা আস্তে আস্তে করে বললেন, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা বলতেই উনি গেলেন আরো রেগে। তারপর মুখটাকে বাঁকিয়ে কথাটাকে বিকৃত করে ওই মোটা সোটা চেহারার মহিলাটি বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, ন্যাকা ষষ্ঠী, যত সব, ছোট লোকের বাচ্চা। কথাটা বলেই ভারী ব্যাগটা নিয়ে উঠে চলে গেলেন অন্য প্রান্তে। আমি তো এসব দৃশ্য দেখে মনে মনে হাসছি। ভাবলাম, ভদ্রমহিলা কবি নাকি? আচ্ছার সঙ্গে বাচ্চাকে কেমন মিলিয়ে দিলেন। তারপর ওই ভদ্রমহিলা উঠে চলে যেতেই এই মহিলা পাশের জনকে বলতে লাগলেন, বাঁচলাম, দেখলি ঝগড়া না করেও কেমন রাগানো যায়। পাশের জন বলল, সেই তো রে,
ভালোই রকম সকম পারিস তুই। এই জানিস, এই গুণটা আমার বরের থেকে পাওয়া। আমিও ওই মহিলাটির মতো বদরাগী ছিলাম। আমার বরের সাথে আমার ঝগড়া হলে আমার বর এটাই করত। আমি 10টা কথা বললেও ও তখন বলবে, ও হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বেশ। বিশ্বাস কর, এই কথাগুলোতে আরো রেগে যেতাম আমি। ঝগড়া করব, কত কি বলবো, যা না তাই করে বলবো, তারপরেও দেখব আমি রেগে যাচ্ছি, অথচ ও সেভাবে কোনো কথা বলছে না। আমার কথার উত্তর হিসেবে ও হ্যাঁ, তাই, সত্যি, ঠিক এগুলোই শুনবো। কি যে গাটা জ্বলে তখন! সেই টোটকাটাই এর উপর অ্যাপ্লাই করলাম। দেখলি তো কেমন রেগে গেল? পাশের মহিলাটি শুনে বলল, তাই ভাবছি, তোর মতো মেয়ে এত শান্তভাবে ঝগড়া না করেও চুপচাপ উত্তর দিচ্ছে, একটু অবাকই হচ্ছিলাম। যাই বলিস, এটা তোর বরের ক্রেডিট। এই 7 বছরে বরের থেকে এই একটাই ভালো টোটকা পেয়েছি। এনার্জি খরচ করতে হচ্ছে না, অথচ কাজও হচ্ছে। আমি শুধু ভাবছি আর ভাবছি। ভাবছিলাম তাই ঝগড়া না করেও কেমন ঝগড়া করা যায়, নিজের সাথে মিল পাচ্ছিলাম আর কি।